এখন আমাদের সমস্যাটা কি হইল? আমাদের সমস্যাটা এই আয়াত থেকে এটা বোঝা যায়, কিতাবের মধ্যে এটা লেখে যে কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, আর ইহুদি নাসারাদের ভাগে আমাদের শোনানোর উদ্দেশ্য কি? তারা যেরকম ঘটনাটা ঘটাইছে আমরা যেন এরকম ঘটনাগুলো না ঘটাই, তারা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেরকম ক্ষতিগ্রস্ত না হই। আমরা একদল আরেক দলের সাথে বাজাবাজি করিয়া কেউ সে বলবো সে কাফের, সে বলবো সে কাফের। এটা আমাদের ঘটনা হইতেছে কিনা? সে বলবে সে গোমরা, সে বলবে সে গোমরা, সে বলবে সে মুসলমানই না, সে বলবে সে মুসলমানই না। মুসলমান হানাফিরা মুসলমান না, কি বলেন? তারপরে শাফিঈরা মুসলমান না, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবাই তো মুসলমান। এক করেছি আমরা মুসলমান। বিবাদটা কি? সামান্য সামান্য বিবাদ নিয়ে এসে তাকে কি দিয়ে দিতেছে? কাফের বানায় দিতেছে, ইসলাম থেকে বাইর করে দিতেছে। ফলাফলটা কি হইল? কোরআনের সাথে সরাসরি মিলে যাবে। যখন আমরা দুই ভাই মুসলমান ভাই ভাই না, সেও আমি এক আল্লাহকে বিশ্বাস করে, আমিও এক আল্লাহকে বিশ্বাস করি, সেও এক নবীকে বিশ্বাস করে, আমি এক নবীকে বিশ্বাস করি, সে এক কোরআন মানে, আমি এক কোরআন মানি, সে আখিরাতে বিশ্বাসী, আমি আখিরাতে বিশ্বাসী, সব দিক দিয়ে তো এক। যখন মারামারি লাগছে তুই ঠিক না আমি ঠিক না, মাঝখান দিয়ে কাফের দৌড়াই ঠিক না আমরা ঠিক, মার বলছে। বাস্তব প্রমাণ দেখেন মুসলিম কান্ট্রি গুলো আর ইরানের সাথে। ইরানকে কি কাফের বলা হচ্ছে? মুসলমান ফতোয়া দেওয়া হচ্ছে না, ফতোয়া দেওয়া হচ্ছে না, এরা কি শিয়া? বলা যাবে না, এগুলো ফুরুআতি মাসলা। আমরা এই বন্ধনের সাথে কারো উপর উঠতে হবে। সামান্য সামান্য বিষয়ে একজন আরেকজন ইসলাম থেকে বের করে দিই, গুমরা বানাইয়া দিই। যারা শিরকি করতেছে, একদম সরাহাতান শিরক করতেছে, এরা এদেরকে ফিরে আনতে হবে। এদেরকে ফিরে আনার দায়িত্ব আমার আপনার, এদেরকে ফিরে আনার দায়িত্ব কার? আমার আপনার। যারা আল্লাহ ব্যতীত অন্যকে শিরক করতেছে, ফিরে আনার দায়িত্ব আমার আপনার। যারা আখিরাতের কিছু বিষয় মানে, কিছু বিষয় মানে না, ঈমান বিল গায়ব নাই, তাদেরকে বোঝায়, ফিরে আনার দায়িত্ব আমার আপনার। নিজে ঐক্যবদ্ধ থাকতে হবে। এক বাবার পাঁচখোলা যখন থাকে, ঐক্যবদ্ধ থাকে, শত্রু আক্রমণ করা যাবে সাহসী পাই। আর এক বাবার পাঁচখোলা যখন ভিন্ন থার্ড পার্টির কথা শুনি না, ভাই থেকে ভাই বিভেদ হয়ে যায়, অন্যরা এসে ঘরের মধ্যে ফিরে আসে। আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে, বুঝতেছি না। একে অপরের পরিপূরক, একে অপরের ডিভাইডেড না, একে অপরের পরিপূরক ডিভাইডেড না। এই জন্য যারা কালিমা করছে সকলেই মুসলিম। আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, এরা সকলেই মুসলিম। মতভেদ ভিন্ন হইতে পারে, মানহাজ ভিন্ন হইতে পারে, গবেষণা ভিন্ন হইতে পারে, থাকতেই পারে এটা, কিন্তু একজনের আরেকজনকে কখনো কি বলা যাবে না, কাফের বলা যাবে না, সে ঠিক নাই, এভাবে বলা যাবে না, ভালো